প্রাপ্তি হয়ে থাকে। শ্রাদ্ধাদি দ্বারা পিতৃগণের অর্চনাকারীগণ পিতৃলোক প্রাপ্ত হন, ভূত পূজা কারিগণ ভূতলোক প্রাপ্ত হন, আর আমার অর্চনাকারীগণ অর্থাৎ পরমাত্ম নিষ্ঠগণ আমাকেই প্রাপ্ত হন। তাহলে অনেকেই আসি আমরা কি করি, ভূত প্রেতের পূজা অর্চনা করে নাকি? হ্যাঁ, যথাযথ। আমাদের এগুলো হচ্ছে ভ্রান্ত, আমাদের কি বলি দেবতা। আমাদের প্রধান বা মূল দেবতা হচ্ছে 33। আমরা বলি না যে 33 কোটি দেব দেবী, এই 33 কোটি দেব দেবী এটা নয়, 33 কোটি। এই কোটি অর্থ হচ্ছে কোটি অর্থ হচ্ছে জন, প্রকার। এই 33 প্রকার হচ্ছে দেবদেব। কিন্তু আমরা অন্যান্য যে দেবদেবীগুলো আছে এই 33 বাদে, যেমন নদী, উপনদী, শাখা নদী, একটা নদী চলছে, নদীটা একদিক থেকে ফেটে গেল উপনদী বলে বা শাখা নদী বলে থাকে, একদিকে একটা মোহনা পড়ে গেল, নদীর মোহনা, এগুলো হচ্ছে কি শাখা নদী, উপনদী। অনুরূপ ভাবে আমাদের এই দেবতারও কিছু শাখা উপশাখা রয়েছে, যেমন মনসা। মনসা কিন্তু আমাদের আদি দেবতা। 33 প্রকার যে দেবতা রয়েছে এর মধ্যে কিন্তু মনসা, এগুলো হচ্ছে উপদেবতা। ওই যে যকাযজ্ঞী প্রেতের, ভূত প্রেতের পূজা করে থাকি, এগুলো হচ্ছে উপ। তো আমরা ভগবান সে কথাটা কি বলেছে, দেব অর্চনাকারীগণ দেবলোক প্রাপ্ত, শ্রাদ্ধাদি দ্বারা পিতৃগণের অর্চনাকারীগণ পিতৃলোক প্রাপ্ত, আর ভূত পূজাকারীগণ ভূতলোক প্রাপ্ত। আর আমার অর্চনাকারীগণ, যিনি আমাকেই পূজা করেন, আমাকেই ভজনা করেন, আমাকেই ভাবেন, সর্বদা আমারই অর্চনা করে থাকেন, তেনারা আমাকেই প্রাপ্ত। কারণ অষ্টাদশ অধ্যায়ে ভগবান সর্বশেষে শেষ যে উপদেশটি অর্জুনকে দিয়েছেন, অর্জুন তথা আমাদিগকে, যে মনমনা ভব ভক্ত মদ ইয়জিমা নম, অর্থাৎ মনমনা ভব, একমাত্র আমাকেই ভজ, আমাকেই ভাবো, আমারই পূজা করো, আমারই অর্চনা করো, আমারই বন্দনা করো, আমারই কীর্তন করো। কারণ আমি সত্যই প্রতিজ্ঞা করছি যে তুমি আমার প্রিয়। তাহলে আমরা সবাই ভগবানের ভক্ত। তাহলে যদি ভক্ত হই তাহলে আমরা সবাই তার কাছে প্রিয়। কিন্তু আমরা যদি তার কাছে আমরা প্রিয়, ওই যে মাঝে মাঝে কথা বলে ভালোবাসা ভালোবাসি হৃদয়ের সাথ, ভালোবাসা ভালোবাসি কৃষ্ণ আমার ঈশ্বর আমার গুরু গোবিন্দ। তাহলে আমি যদি কাউকে ভালো না বাসি, আমি যদি কাউকে শ্রদ্ধা না করি, আমি কারো কাছ থেকে স্নেহ বা ভালোবাসা পেতে পারি না, এই আশাটুকু আমার করা দরকার। আমি যদি কাউকে স্নেহ করি তাহলে আমি শ্রদ্ধা পাবো, আমি যদি কাউকে শ্রদ্ধা করি তাহলে তার কাছ থেকে আমি স্নেহ পাবো। কিন্তু শ্রদ্ধান্বিত হয়ে যদি আমি কারো পূজা অর্চনা করে থাকি, কোনো দেবদেবীর পূজা অর্চনা করে থাকি, তবুও পরোক্ষভাবে আমি ভগবানের সেবায় নিয়োজিত, কারণ আমি সেখানে দেবলোক প্রাপ্তি হতে পারবো। আর এই দেবলোক প্রাপ্তি হয়ে ওই পুণ্যের ফলেই হয়তো পরজন্মে হয়তো ভালো কোনো জ্ঞানী বাবার গৃহে আমার জন্মগ্রহণ হবে, সে জন্মে এসে আমি অনাদিরাদি গোবিন্দের শ্রী পরম্পরা লাভ করতে পারব। তাই আমাদের উচিত এই যে আমরা সাধারণত দেখি যে আমাদের যদি কেউ মারা যায়, পিতা মাতা মারা যায়, তাহলে আমরা কি মন্দিরে যাওয়া যাবে না, মন্দির অছুত, আমরা অছুত, এটা নয়।
কারণ ওই সময় ওই কয়েকটা দিন আমরা ব্রহ্মচর্য পালন করি। ওই কয়েকটা দিন দেখেন পায়ে স্যান্ডেল নেই না, জুতো পরি না, চুল দাড়ি কাটি না, তেল সাবান লাগাই না, অর্থাৎ ওই সময় আমরা সন্ন্যাস। তাহলে সন্ন্যাস অবলম্বন যদি আমি করি, আমি যদি ব্রহ্মচর্য পালন করি, তাহলে আমি অসুস্থ, আমি ওই সময় সুস্থ। এবং এই শ্লোক দ্বারা এই অর্থটুকুই প্রকাশ পায় যে অনাদিরাদি গোবিন্দকে আমরা যে পিণ্ড দান করি বা পিণ্ডটা দিই, এই পিণ্ডটা অবশ্যই হওয়া উচিত অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদিত প্রসাদ। যদি আমরা সেই নিবেদিত প্রসাদ দিয়ে পিণ্ডটা দিতে পারি, তাহলে একদিক থেকে পিতৃকুলের জন্য আমার মঙ্গল, অন্য দিক থেকে আমার নিজেরও মঙ্গলটা। এখানে সে কথাটাই সুন্দরভাবে বলেছে, পিতৃযজ্ঞ অর্থাৎ অন্ন দ্বারা পিতৃগণের শ্রাদ্ধাদি ক্রিয়া, স্থির ব্রহ্ম হইতেছেন অন্নস্বরূপ। ওই স্থির ব্রহ্মরূপ অন্ন দ্বারা পিতৃগণের শ্রাদ্ধাদি করিতে পারিলে, ক্রিয়া যোগ দ্বারা প্রাণরূপী পিতাকে বা আপনাদি অপানাদি পিতৃগণকে স্থির ব্রহ্মে লয় করিতে পারিলে, ইহাদের অধোগতি রহিত হইয়া ঊর্ধ্বগতি প্রাপ্ত। রাধাকৃষ্ণ প্রেমানন্দে। সাধন মার্গে গেল, একদিক থেকে সাধন মার্গে, অন্য দিক থেকে আমরা যেহেতু কলিহত জীব, অল্প আয়ু, অন্নগত প্রাণ, আমরা যদি সাধন মার্গে যাই, যেমন দ্বাদশ অধ্যায় বলেছে যে হিত পরায়ণ হইয়া, সর্বজীবের হিত পরায়ণ হইয়া। হিত পরায়ণ করতে গেলে আমার কোন জীবকে কি হত্যা করা যাবে, বধ করা যাবে। তাহলে এই যে হত্যা বা বধ যে আমরা করব না, না করে আমাকে হিত পরায়ণ হতে হবে। এখন এই হিত পরায়ণ হতে গেলে আমাকে কি করতে হবে? সেই সত্যযুগ ত্রেতা যুগের মতো আমাকে কি কঠোর সাধনা, যোগ বলে সাধনা আমাকে বলতে, এক পায়ে দাঁড়িয়ে হেঁটো মুন্ডে বসছি আর ওটাউটি নাই, এভাবে আমাকে সাধনা করতে হবে। যেমন বাবা লোকনাথ ব্রহ্মচারী, তিনি দীর্ঘ 90 বছর বরফের উপরে বসে থেকে সাধনা করেছিলেন। ভক্ষণ করেছিলেন কি? বায়ু ভক্ষণ করে তিনি কাটিয়েছেন। আমরা কি পারবো বায়ু ভক্ষণ করে? সকালবেলা যদি না খাই, 8টা হইতে হইতে যদি পেটের ভিতর কিছু না গেছে, তাহলে 9টা পার হইলে 10টা পার হইলে শরীর দেহ আর চলে না, অচল হয়ে যায়। কারণ কলিহত জীব আমরা, অন্নগত কাজ, যা না খেলে আমরা আমাদের বেঁচে থাকা খুব কষ্ট। তাহলে এই অন্নগত প্রাণ হয়ে আমরা তো সেই কাজটি করতে পারতেছি। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ভগবান সে কথাটা আগেই বললেন, প্রথম শ্লোকে আজকে বলা হয়েছে যে শ্রদ্ধা যুক্ত হয়ে শুদ্ধ ভক্তির দ্বারা যদি আমরা প্রেমময়ী সেই পরমেশ্বর ভগবানের যদি পূজা অর্চনা, বন্দনা, কীর্তনাদি এবং যে নিত্য কর্মগুলো রয়েছে, এই কর্মগুলো যদি আমরা সম্পাদন করতে পারি, তাহলেই এই কর্ম সম্পাদন করতে করতেই একদিন দেখা যাবে যে আমার ভিতরের যে কামনাগুলো রয়েছে, আকাঙ্ক্ষাগুলো রয়েছে, আসক্তিগুলো রয়েছে, এগুলো অনাসক্তিতে পরিণত হয়। এই জন্য আস্তে 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 লোক, ওই জন্য পরের টাকার বলছিল, কেরে তুই মোক কেমন ভালোবাসিস? ও মনে তো খুব ভালোবাসন। তুই মোক কেমন ভালোবাসিস? ও মই বাসং তো, হ্যাঁ বাসং তো, এই ওই জায়গাটাতে তো তত্ত্ব। হ্যাঁ হ্যাঁ, ভালো আমরা সবাই বাসি, কিন্তু ভালোবাসাটা হৃদয়ঙ্গম করা বা হৃদয় থেকে ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা, এটা কিন্তু খুব মারাত্মক। আমরা বর্তমান যুগে ওইটা হলো বাসন্ত। আমরা বর্তমান যুগে প্রেম করি,
রাধারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রেম করেছিল। তাদের প্রেমটা ছিল কেমন? তাদের প্রেমটা ছিল কামনা শূন্য, বাসনা শূন্য, আকাঙ্ক্ষা শূন্য, নিষ্কাম প্রেম ছিল। আর আমরা যে প্রেমগুলো করি এগুলো হচ্ছে সকাম প্রেম, অর্থাৎ কামনা যুক্ত প্রেম। ভগবানের সাথে আমাকে প্রেম করতে হবে। এই জন্যই বলেছে ভগবানকে পেতে গেলে কয়টা ভাব না? 5টা ভাব। সাংখ্য, দাস্য, বাৎসল্য, মধুর, সাংখ্য, দাস্য, বাৎসল্য, মধুর বা মাধুর্য। এই যে 5টা ভাব, এই যে মধুর ভাবে, প্রেমের ভাবে রাধারানী পেয়েছে ভগবান, সখ্য ভাবে অর্জুন পেয়েছে, বাৎসল্য ভাবে মা যশোদা পেয়েছে। এই যে ভাবগুলো, এর যে কোনো একটা ভাব আমাকে নিতে হবে। আমরা যদি সবসময় ভগবানকে ভাবি যে উনি আমার ছেলে, উনি আমার পিতা, যদি সন্তান রূপেও ভেবে, যেমন মা যশোদা করেছে, বাৎসল্য রূপে এই সন্তান ভাবে ভেবেও আমরা যদি সবসময় তার স্নেহ করি, তাকে আদর করি, তাকে ভালোবাসতে পারি, তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারি। যাই বল তো যাক।